বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন আর ভিসা জটিলতার প্রভাব পড়েছে দেশটির সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। যেখানে একসময় পাসপোর্ট যাত্রীদের ভিড় লেগেই থাকতো, সেখানে এখন নীরবতা। এলাকার যারা ব্যবসায়ী সংগঠনের সবাই আছে, ব্যবসায়ী কসমেটিক্স ব্যবসা থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি, প্রত্যেকেরই এখন ব্যবসায়িকভাবে মন্দা যাচ্ছে এবং অনেকেরই আয় রোজগার অনেকেই বন্ধ হয়ে যাওয়াতে এখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন 7 থেকে 8 হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 13,000 থেকে 1500 জনে, অর্থাৎ যাত্রী চলাচল কমেছে প্রায় 85%। যাত্রী সংকটে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় হোটেল, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বেনাপোলের যেসব ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং বড় ব্যবসায়ী আছে, ম্যাক্সিমাম তো আমরা ইন্ডিয়া কেন্দ্রিক ব্যবসা নির্ভর। তো আমাদের বেনাপোলের বর্তমান যে অবস্থা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যেমন স্থবির হয়ে গেছে, তেমনি পাসপোর্ট যাত্রী পারাপারও বন্ধ হয়ে গেছে প্রায় ভিসা না থাকার কারণে। আমরা আশাবাদী এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা ব্যবসায়ীরা, দ্রুত যাতে এই ভিসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট সকল কার্যক্রম ভারতের সাথে স্বাভাবিক হয়, আমরা এর জন্য একটি সমাধান প্রত্যাশা করছি। খুব সমস্যা, যাত্রী পারাপার হচ্ছে না, আমাদের প্রতিদিন ব্যবসা সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে গেছে আমাদের একটা অনুরোধ, আমাদের এই ভিসা দাস সব খুলে দেন এবং আমাদের ব্যবসা একটা হাইট করে দেন। একজন সাধারণ স্টাফ দীর্ঘ 5ই আগস্টের পর থেকে ভিসা বন্ধের কারণে প্রত্যেকটা পরিবহনের অনেক শ্রমিক বাড়িতে চলে গেছে। তারা অর্ডারে দিন যাচ্ছে, আমাদের অনেক করুণ অবস্থা, যাত্রী নাই। আমি চাই দুই দেশের সম্পর্ক ভালো করে দ্রুত ট্যুরিস্ট ভিসা ছেড়ে সচল হোক, দুই দেশের ব্যবসা বাণিজ্য সচল হোক, আমরা চলতে পারি আমাদের পরিবার বর্গ নিয়ে, আমরা যাতে বেঁচে বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারি, দিন যায় আমাদের, সেটা আমরা আশা করছি দুই দেশের সরকারের কাছে। গভর্নমেন্ট ভিসাটা ছাড়লে আমাদের যথেষ্ট। বর্তমানে বেনাপোল বর্ডারের যে অবস্থা, যাত্রী পরিবহনের যে অবস্থা, তাতে খুব সংকটপূর্ণ অবস্থায় আমরা আছি। বিশেষ করে আমাদের যে গ্রিন লাইন পরিবহনে যে পরিমাণ প্যাসেঞ্জার আগে আসতো, যে পরিমাণ গাড়ি চলতো, সেই তুলনায় একদম সীমিত গাড়ি চলে। শুধু বড় কোম্পানি, সেই কোম্পানিটা তাদের ঐতিহ্যটা টিকায় রাখার জন্য এই পরিবহনটা আপাতত চালাচ্ছে। যেখানে আগে যাত্রীদের ভিড়ে ব্যবসা জমজমাট থাকতো, সেখানে এখন ধীরগতি। সংশ্লিষ্টদের আশা, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলে ভিড় সংকট কাটবে আর ফিরবে বেনাপোল চেকপোস্টের সেই চেনা ব্যস্ততা। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর ভারত সরকার যে ভিসায় যে নানান শর্ত দিয়েছে বা কড়াকড়ি আরোপ করেছে, এই কড়াকড়ি আরোপের কারণে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত একেবারেই কমে গেছে। এখানে প্রায় 500 প্রতিষ্ঠান আছে যারা পাসপোর্ট যাত্রীর বিভিন্ন ভিসা বা ডলার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছে। এছাড়া জড়িত আছে। এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীদের কমে যায়। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় 500 প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 400 প্রতিষ্ঠান এখানে বন্ধ। নতুন বছরে আমাদের প্রত্যাশা, ভিসার ক্ষেত্রে যে ভারত সরকার যে শর্ত আরোপ করেছে বা কড়াকড়ি করেছে, সেই কড়াকড়ি তারা প্রত্যাহার করে নেবেন এবং আবারও যেন আগের মতো এখানে ভিসা দেওয়া হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র মতে গত 3 দিন মোট 5,392 জন যাত্রী যাতায়াত করেছে। ভিসা বন্ধ, ভিসা প্রদানে জটিলতা ও নতুন নিয়মের কারণে পাসপোর্টধারীদের যাতায়াত প্রায় 85% কমে এসেছে। এখন যারা যাতায়াত করছেন তারা আগের নেওয়া ভিসায় যাতায়াত করছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।